কেটে নেব। কাঁচামরিচগুলো ফাঁকা করে ঢুকাই দেবো। আর এই যে রসুন পুরো বেগুনের ভিতরে ঢুকা পরে এই যে বেগুনটা দিয়ে দেবো, ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিব। সুন্দর পোড়ানো হয়েছে, ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। বেগুন দুইটা আমি এরকমভাবে কেটে নিয়েছি। যে এখানে আমি এখানে ধনিয়া পাতাও দিতে পারে, গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিব। এই বেগুনটা আজকে পোড়াবো, এই জন্য এই বেগুনটা আমি আগে কেটে নেব ভালোভাবে। একটা ছুরি নিয়েছি, এইভাবে কেটে নেব। না কাটলেও চলে, কিন্তু আমি এর ভিতরে কাঁচামরিচ রসুন এগুলো ঢুকাই দেবো, এই জন্য কেটে নিচ্ছি। এবার এই যে কাঁচামরিচগুলো একটা চামচ নিয়ে নিলাম, এরকমভাবে ফাঁকা করে ঢুকাই দেবো। আর এই যে রসুনের কোয়াও ঢুকাবো, যাতে একসঙ্গে পুড়ে যায় ভালোভাবে। পুরো বেগুনের ভিতরে ঢুকাই নিছি। এবার চুলা এরকম একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি। এমন স্ট্রেনার সবার ঘরেই থাকে, এটা ঠিকভাবে বসাই দিয়ে তারপরে এই যে এই বেগুনটা দিয়ে দিই। আর এই বেগুনটা কিছুক্ষণ পর পর ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে আমি পুরো বেগুনটা পুড়িয়ে নেব। এই যে বেগুনটা আমি এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা পুড়িয়ে নেব। কাগুলো মরিচগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু পুরোপুরি একদম সেদ্ধ হয়ে যাবে না। আমি প্রায় এরকমভাবে বেগুন পুড়িয়ে ভর্তা বানিয়ে খাই, খুব মজা লাগে। বেগুনটা কিন্তু পোড়ানো হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিব। সুন্দর পোড়ানো হয়েছে। আরেকটা বেগুন আছে, এই যে এই বেগুনটা আমি বেগুনি বানিয়েছি, এইটুকুতে আর একটু থেকে গেছিলো, থাকলে নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম এটাও পুড়িয়ে নিই। কারণ যে বেগুনটা পুড়িয়েছি বেগুনটাও বেশ ছোটো। প্রথম আমি যে পাশে কাটা সেই পাশে দিয়ে দেবো, তারপর আমি একটা ঘুরিয়ে ঘুরিয়ে আবার ভালো করে পুড়িয়ে নেব। এই যে আমার এই বেগুনটাও পুড়িয়ে নেওয়া হয়ে গেছে। চুলা অফ করে দিলাম। আমি এটা উঠিয়ে নিলাম। ঠান্ডা হওয়ার পরে এগুলো আমি ভর্তা করব, ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো এখন। এই যে বেগুন দুইটা আমি এখন খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে তারপর আপনাদের দেখাচ্ছি যে এটার কী অবস্থা। এই যে বেগুন দুইটা আমি এরকমভাবে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি বেগুন দুইটা খুব ভালো করে। এর ভিতরে ভালো করে দেখেও নিয়েছি, পোকা হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, খুব ভালোই বেগুন ছিল, কিন্তু তারপরে ভালো করে দেখে নিয়েছি। আর এর ভিতরে যে কাঁচামরিচ আর রসুন দিয়েছিলাম সেগুলো হচ্ছে এই যে এগুলো এবার আমি বেটে নিব। একটা পেঁয়াজ কেটে একসঙ্গে বেটে নিব, হাত দিয়ে কষলে নিলেও হবে, কিন্তু আমি এখন আমার হাতে ঝাল লাগাতে যাচ্ছি না, সেজন্য একটু লবণ দিয়ে আর একটা পেঁয়াজ কেটে এগুলো একসঙ্গে বেটে নেব। আর একটু সরিষার তেল দিব, তাছাড়া আর কিচ্ছু এখানে দিব না। যে এখানে আমি সেই একটা পেঁয়াজ কেটে আর সেই মরিচ আর রসুন একটু লবণ দিয়ে বেটে নিয়েছি। এটার ভিতরে এবার আমি বেগুনগুলো দিয়ে দিব। বেগুনটা দিয়েছি, একটু বাটা হয়ে গেছে। এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দিব, দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। মজাদার বেগুন পোড়া ভর্তা। কেউ চাইলে এখানে ধনিয়া পাতাও দিতে পারে, কিন্তু আমার এখন বাসায় ধনিয়া পাতা নেই যেহেতু, এই জন্য এটাই দিচ্ছি।
বাসায় ধনিয়া পাতা যেহেতু নাই তাই আমি দিইনি, আপনাদের কিছু ধনিয়া পাতা যখন থাকবে বাসায় দিয়ে দিবেন। সরিষার তেল দেওয়ার পর আমি এক চামচ দিয়ে এরকম ভালো করে মিশিয়ে নিচ্ছি, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। এই যে আমার বেগুন ভর্তা, এটা আমি এবার গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিব। খুবই মজা হয়েছে। সেরকম ভালো লাগতেছে।